আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি শাহিন আক্তার, সহকারী শিক্ষিকা, পশ্চিম কদরপুর স্কুল অ্যান্ড কলেজ, বলকানি পৌরসভা, চট্টগ্রাম। চলো এবার আমরা পাঠের দিকে চলে যাই। তোমরা খাতা কলম নিয়ে সামনে রেডি হও এবং আমরা আজকের পাঠটা মনোযোগ সহকারে শুনবা এবং নোট করবা। আজকে আমরা নবম দশম শ্রেণীর বিষয় বাংলা দ্বিতীয় নিয়ে আলোচনা করছি। পাঠ শিরোনাম উপসর্গ, অধ্যায় তৃতীয়, পরিচ্ছেদ সপ্তম, পৃষ্ঠা 72। চলো আমরা প্রথমে সংজ্ঞাটা একটু জেনে নিই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা খেয়াল করবো বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছে যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে। এগুলো অন্য শব্দের আগে বসে এবং এর প্রভাবে শব্দটি কয়েক ধরনের পরিবর্তন সাধিত হয়। একটা জিনিস লক্ষ্য করবা, অব্যয়সূচক শব্দাংশগুলো সব অন্য শব্দের আগে বসে এবং এর প্রভাবে কয়েক ধরনের পরিবর্তন সাধিত হয়। যেমন এক, নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়। দুই, শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়। তিন, শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে। চার, শব্দের অর্থের সংকোচন ঘটে এবং শব্দের অর্থের পরিবর্তন। তাহলে উপসর্গ সম্পূর্ণ কোনো শব্দ নেই, শব্দের অংশ বিশেষ, সেটা শব্দের আগে বসে এবং শব্দকে এই পরিবর্তনগুলো সাধন করে থাকে। তাহলে এখন আমরা জানবো উপসর্গ কাকে বলে। একটু দিয়ে খেয়াল করবা, বাংলা ভাষায় ব্যবহৃত এসব অব্যয়সূচক শব্দাংশের নাম উপসর্গ। যেমন কাজ একটি শব্দ, এখানে অ কাজের সাথে অ বর্ণটি লাগিয়ে আমরা কি করেছি, অকাজ, যার অর্থ নিন্দনীয় কাজ। এখানে যখন নিন্দনীয় কাজ হলো তখন সেটা অর্থের সংকোচন হয়েছে। বিষয়টিকে আরেকটু ক্লিয়ার করার জন্য আমরা আরো কিছু উদাহরণ মাধ্যমে এটাকে পরিষ্কার করি। যেমন ধরো পূর্ণ, ভরা, শব্দের আগে পরি যোগ করায় পরিপূর্ণ হল, এটি পূর্ণ শব্দের সম্প্রসারিত রূপ, অর্থ আকৃতি। এভাবে আমরা লক্ষ্য করবো যে হার শব্দের পূর্বে আ যোগ করে আহার, খাওয়া অর্থে। হার শব্দের পূর্বে প্র যোগ করে প্রহার, হার শব্দের পূর্বে বি যোগ করে বিহার, পরিযোগ করে পরিহার, উপযোগ করে উপহার, সমযোগ করে সংহার। এখানে আমরা একটা জিনিস খেয়াল করেছি, তাহলে শব্দের আগেই আ, প্র, বি, পরি, উপ, সম ইত্যাদি শব্দ অংশগুলো বসে শব্দকে পূর্ণতা দান করেছে। তাহলে আমরা দেখব এই উপসর্গগুলো নিজস্ব কোনো অর্থবাচকতা, এই যে এই শব্দ অংশ, এগুলো নিজস্ব কোনো অর্থবাচকতা নেই, কিন্তু অন্য শব্দের আগে যুক্ত হলে এদের অর্থ দ্বৈতকতা বা নতুন শব্দ সৃজন করে। তাহলে উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থ দ্বৈতকতা আছে। আর অর্থ দ্বৈতকতা বলতে কোনটাকে বুঝি আমরা, যেটা হচ্ছে কি নতুন শব্দ সৃজন করে। উপসর্গ তিন প্রকার: বাংলা উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ, বিদেশি উপসর্গ। বাংলা উপসর্গ মোট 21টি: অ, অগা, অজ, অনা, আ, আরো, আনো, আবো, ইতি, উন, কদ, কু, নি, পাতি, বি, ঘর, রাম, স, সা, সু, খা। এগুলো একটাও কিন্তু কি নয়, পূর্ণ শব্দ নয়, শব্দের অংশ। 2 নম্বর, তৎসম উপসর্গ 20টি: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নি, দু, বি,
অধি, সু, উত, পরি, অতি, অতি, অপি, অভি, উপ। তাহলে এতক্ষণ আমরা বাংলা উপসর্গ কয়টি, তৎস উপসর্গ কয়টি এটা জানলাম। এটা একটু বাক্যের মধ্যে প্রয়োগটা আমরা দেখবো কিভাবে শব্দের সাথে এটা যুক্ত হয়ে ব্যবহার হয়ে থাকে। চলো আমরা বাংলা উপসর্গের প্রয়োগ দেখি। উপসর্গ, অর্থদ্যোতকতা, উদাহরণ। 1 নম্বর অ, নিন্দিত অর্থে, অভাব অর্থে, ক্রমাগত অর্থে। নিন্দিত অর্থে অকে যোগ, আমি একটি করেই দেখাবার চেষ্টা করেছি, জায়গা সংকলন হচ্ছে না বিদায়। অভাব অর্থে অচিন, ক্রমাগত অর্থে অযোগ। 2 নম্বর অঘা, বোকা অর্থে, অঘারাম, অগা সন্ধি। 3 নম্বর অজ, নিতান্ত অর্থে, অজ কারাগা, অজমুখ। 4 অনা, অভাব অর্থে, ছাড়া অর্থে, অশুভ অর্থে। আমি 3টি প্রয়োগ দেখাবার চেষ্টা করেছি। অভাব, অনাবৃষ্টি, অনাভাব। ছাড়া, অনাচার। অশুভ, অনামুখ। ঠিক আছে, এবার আমরা 5 নম্বরে যাব। আ উপসর্গ, অভাব অর্থে, আধোয়া, আধুনিক। আ উপসর্গ নির্দিষ্ট অর্থে, আকাঠা, আগাছা। আশা করি এতটুকু বুঝতে কোনো অসুবিধা হয়নি। প্রথমে বলে রাখি, আ, সু, বি, মি এই 4টা উপসর্গ খাঁটি বাংলাতেও পাওয়া যায়, আবার তৎসমেও পাওয়া যায়। তাহলে এবার আমরা তৎসম উপসর্গে প্রয়োগ দেখব। উপসর্গ প্র, পরা, অপ, সম, নি। এর অর্থদ্যোতকতা, প্রকৃষ্ট অর্থে, প্রথমে প্রকৃষ্ট অর্থে, খ্যাতি অর্থে, আধিক্য। প্রকৃষ্ট অর্থে প্রভাব, প্রচলন, আর খ্যাতি অর্থে প্রসিদ্ধ, প্রথা। আধিক্য অর্থে প্রচার, প্রসার। 2 নম্বর পরা, আতিশয্য এবং বিপরীত। আতিশয্য অর্থে পরাকাষ্ঠা, বিপরীত পরাজয়। অপ, 3 নম্বর হচ্ছে অপ, বিপরীত অর্থে, নিকৃষ্ট অর্থে, অপমান, অপছয়। নিকৃষ্ট অর্থে অপকর্ম, অপসৃষ্টি। তাহলে আমাদের বুঝতে কোনো অসুবিধা নেই, আমরা সব উপসর্গ লক্ষ্য করছি, আমরা শব্দের আগেই বসতেছে। এখানে পরা, তারপর হলো অপ, অপটা বিপরীত অর্থে অপমান, অপছয়। নিকৃষ্ট অর্থে অপকর্ম, অপসৃষ্টি। ঠিক আছে, 4 নম্বর দেখো, সম, সম্মুখে অর্থে, সমাগত, সম্মুখ। সর্বশেষ 5 নম্বর, আমি 5টাই দেখাবার চেষ্টা করেছি, বেশি অনেকে দিনে, বাকিগুলো বইতে দিয়ে দেখবো। 5 নম্বর হচ্ছে নি, নিষেধ অর্থে, নিশ্চয় অর্থে। নিষেধ অর্থে নিবৃত্তি, আর নিশ্চয় অর্থে নিবারণ, নির্ণয়। তাহলে এতক্ষণ আমরা প্রথমে কাঠি বাংলা উপসর্গ দেখেছি, প্রয়োগটা, এরপর আমরা তৎস উপসর্গের প্রয়োগটা দেখলাম। এতক্ষণ আমরা উপসর্গের সংজ্ঞা দেখলাম, বাক্যে প্রয়োগ দেখলাম, প্রকারভেদ করলাম। এখন আমরা চলো সর্বশেষ আমরা কৌশলগুলো একটু জেনে নেব। খাঁটি বাংলা উপসর্গ মনে রাখার কৌশল। আশা করি যদি এই কৌশলটা মনে রাখতে পারো, তাহলে তোমাদের খাঁটি বাংলা 21টি উপসর্গ অনায়াসে মনে রাখতে পারবে, পরীক্ষায়ও উপকৃত হবে। দেখো, অঘারাম, অকেজো, অজ পাড়াগায়ে অনাদরে বড় হয়, আদোয়া চালের ভাত ও ভরপেট সে ক্ষেত্রে পাইনি, তবে সে আর চোখ আড়ালে আবঢালে ইতিহাসের দিকে লক্ষ্য করে ভাবে, কবে সে সাজুয়ানের মতো একাই 19টি কদবেল খাবে, অভ্যাসগুলো ত্যাগ করবে, নিখুঁত ভাবে চলবে, এ নিয়ে আনখোরার মতো সে হা পিত্তেশ করতে থাকে। তার এই বিফল স্বপ্নে পাতিহাস হাসে,
রাম ছাগল সর্বে বলে সুদিন তোমার আসবে না। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। 21টি এখানে আমি লাল কালি দিয়ে এগুলোকে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করেছি। আমরা গুনে দেখবো এখানে 21টি উপসর্গের প্রয়োগ হয়েছে। আজকে আমরা পাঠে উপসর্গের দুটো প্রকারভেদ নিয়ে আলোচনা করতেছি, পাঠে বাংলা এবং তৎসম। তৎসম উপসর্গ মনে রাখার কৌশলটা এবার একটু জানা যায়। তৎসম সংস্কৃত 20টি উপসর্গ মনে রাখার কৌশল। এই অপমান, অবজ্ঞা, দুর্ভাগ্য ও পরাজয় অতিশয় দুঃখজনক। আরক্ত হয়ে তার সমাদরহীন প্রস্থান ও হৃদয় বিদান, জীবনের বিশুষ্ক ও উত্তপ্ত উপকূলে বসে প্রতিদিন নিরক্ষয় অনুগামীদের যন্ত্রণা সে সহ্য করেছে। পরিশেষে অপি নামের এক বন্ধু সুকঠিন অভিযান চালিয়ে তার নিগুড় অধিকার প্রতিষ্ঠা করে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি পাঠ তোমরা উপলব্ধি করেছো। যদিও মনে রাখার কৌশলগুলো আয়ত্ত করতে পারো, তাহলে পরীক্ষায় তোমাদের খুব সহজেই উপসর্গের ব্যবহারটা ব্যাখ্যা করতে পারবে বা প্রয়োগ করতে পারবে। এবং সামনের ক্লাসে আমি তোমাদের বিদেশি উপসর্গ নিয়ে আলোচনায় আসবো। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুন্দর থেকো। সবাইকে ধন্যবাদ।